পুজোর শেষ মুহূর্তে প্রিপারেশন নিয়ে চলে এসেছি আমি দেবপম আপনাদের সাথে। আপনাদেরকে জানিয়ে রাখি আমরা আজকে বিভিন্ন দক্ষিণ কলকাতা বড় নামি নামি পুজোগুলো ঘুরছি। তারই মধ্যে একটা নামি শ্রেষ্ঠ পুজো হলো এই বেহালা ফ্রেন্ডস। বেহালা ফ্রেন্ডস 60 বছরে পা দিয়েছে এই বছর, এবং পাশেই রয়েছে কিন্তু নতুন দল, তারাও কিন্তু 60 বছরে পা দিয়েছেন। কী নতুনত্ব চিন্তাভাবনা নিয়ে বেহালা ফ্রেন্ডস এগোচ্ছে এই বছর, সেটাই দিকেই নজর রাখবো আমরা। আসুন দেখে নিন। না, আমাদের 2015 সাল থেকে থিমের পুজোই হয়। তার আগে আমরা সাবেকি পুজো করতাম। 2015 থেকে সুশান্ত বলার হাত ধরে আমাদের থিমের যাত্রা শুরু হয়েছে। এই বছর আপনারা কি থিম করছেন এবং কোথা থেকে এলো এই চিন্তাভাবনা? আমাদের মূলত এবছরের থিমের নাম হচ্ছে নবান্ন। নবান্ন মানে যে আমরা মনে করি যে বিল্ডিংটা সেরাম নবান্ন নয়, নতুন ধান যখন ওঠে সেই নবান্নটাও উৎসব এটা নয়। এটা মেনলি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যে ভারতীয় 86,000 সৈনিক যে মারা গেছিল অন্য দেশের হয়ে যুদ্ধ করতে গিয়ে, ব্রিটিশ ইন্ডিয়া, সেই সময়। তারপরে আমরা বলি যুদ্ধ খুব ভালো যুদ্ধের কিন্তু তার যে পরিণতি, সেই যুদ্ধ হয়ে যাওয়ার পরে তার যে পরিণতি আমরা গাজাতে দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি যেখানে যেখানে যুদ্ধ হয়েছে, যে তারপরে অনাহারে মানুষ মারা যাচ্ছে, সেই যে অন্নের হাহাকার একটা চারিদিকে চলছে। তারপরে যখন আবার নতুন অন্ন উঠছে, একটা দেখুন এখানে একটা ভাঙা প্লেন করা আছে, এই প্লেনটাতে করে মানুষের জন্য অন্য আসার কথা, সে তার জায়গায় অস্ত্রশস্ত্র এইসব আসছে আর কি। সেই জায়গা থেকেই মেনলি আমাদের থিমটার নাম হয়েছে নবান্ন। তার উপরেই আমরা কাজ করছি। মানে একটা যুদ্ধ হলে একটা দেশের তো ক্ষতি হচ্ছেই, অবশ্যই তার পাশাপাশি আপনারা কি এই জিনিসটা তুলে ধরতে চাইছেন যে যুদ্ধর আফটার এফেক্ট কী হয়? অবশ্যই যুদ্ধের যে পরিণতি, যুদ্ধ হয়ে যাওয়ার পরে তার যে পরিণতি সাধারণ মানুষের ওপরে তার যে এফেক্টটা রয়েছে, সেটাই মেনলি কিন্তু আমরা তুলে ধরেছি, এটা তুলে ধরতে চাইছি। তো এই বছর যারা দেখতে আসছে পুজো, আপনারা কি কি মানে পরিষেবা রাখছেন তাদের জন্য? না, নর্মাল যে পরিষেবাগুলো থাকে, প্যান্ডেলের মধ্যে এসি তো থাকবেই, অগ্নিনির্বাপক ব্যবস্থা যেগুলো আছে, ইলেকট্রিসিটি ওয়ারিং যাতে সব ঠিকঠাক থাকে, মানুষের সুরক্ষার যত রকম এখানে প্রস্তুতি থাকা দরকার, যেগুলো আমরা প্রচুর ভলেন্টিয়ার বছর 60 বছরের পুজো, আশা করছি প্রচুর লেভেলে ফুটফলটা হবে আর কি। এমনি বেহালা ফ্রেন্ডসের একটা আলাদা দর্শক রয়েছে, তা সেই হিসেবে দর্শক মণ্ডলী নিশ্চিন্ত আসতে পারে, কারোর কোনো সেফটি সিকিউরিটিতে কোনো অসুবিধা হবে না। প্রত্যেক বছরই আমরা একটা দেখি যে একটা ছোট্ট রকম মানে কোল্ড ওয়ার বলা যেতে পারে ফ্রেন্ডস এবং নতুন দল, এই বছর কি মনে হয়? না, মনে হচ্ছে দেখুন সবাই ওরকমভাবে তো পাশাপাশি ক্লাব, ওরকমভাবে প্রতিপক্ষ বা ওরকম কোল্ড ওয়ার হট ওয়ার বলে কোনো ব্যাপার নেই। যে যার মতন করবে, যে যার মতন তার মতন করে করবে, এবং ফাইনাল বিচারক মণ্ডলী হচ্ছে দর্শকই ঠিক করবে কারটা ভালো হয়েছে। প্রথমেই 3টে পার্টে প্যান্ডেল। প্রথম পার্টটা যেটা হচ্ছে সেটা ওখানে দেখানো হয়েছে যে একটা বোমা যখন পড়ে, সে তো মন্দির, মসজিদ, গির্জা এসব দেখে পড়ে না, খানিকটা মসজিদের আকার, প্যালেস্টাইনে যেরকম হচ্ছে, তারপরে একটা গির্জা, একটা মন্দিরের, এগুলো সব ধ্বংসাবশেষ তৈরি করা হয়েছে। তার মধ্যে ধ্বংসের মধ্যেও মানুষ কিছু তার ভালো জিনিসগুলো আঁকড়ে ধরে থাকতে চায়, যার জন্য ভেতরে একটা উঁকি দিয়ে দেখা যাবে একটা ঘরের মধ্যে একটা পিয়ানো আছে, যে মানুষটা পিয়ানো বাজাচ্ছে সে নিশ্চয়ই রাইফেল ধরে যুদ্ধ করতে যাবে না, হয়তো তার কাছে ডাকও আসে যে এসো তুমি এসে এবার রাইফেল ধরো, সৈনিক কম হয়েছে বা বহু সৈনিক মারা গেছে, বিভিন্ন দেশের যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি। তারপরে তো এসে প্রবেশ করবে আমাদের মূল মণ্ডপে। এখানে তো বেশ কিছু কাজ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপরেই থাকবে, জয়নাল আবেদিনের ওই সময়কার কিছু কাজ, সেই সবগুলো এখানে দেখানো হবে। তার সঙ্গে মায়ের যে মূর্তি সেটা তো রয়েছে। যুদ্ধ শুনতে তো ভালো লাগে, কিন্তু যুদ্ধ হওয়ার পর একটা দেশের আর্থিক বা মানুষের কি অবস্থা হতে পারে, সেই ছবিটি কি তুলে ধরেছে বেহালা ফ্রেন্ডস। নবান্ন, উন্ড, হাঙ্গার এবং ওয়ার, এই 3টি ট্যাগলাইন নিয়ে তারা এই বছর থিম করছেন। ক্যামেরায় চিরঞ্জিত মণ্ডলের সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।